তুরস্ক ইসরায়েল যুদ্ধ কি আসন্ন? মুখে বাগমারা বন্ধ করে রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার সত্যি সত্যি কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সাহস দেখাবে, নাকি তলে তলে ডুবে ডুবে আগের মতোই অস্ত্র এবং তেল বিক্রি করবে ইসরায়েলকে? রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চান আর না চান, বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ চায় এবং নভেম্বর মাসের আগেই, তার নির্বাচনের আগেই মধ্যপ্রাচ্যে আরো বড়সড় একটা যুদ্ধ চাইছে গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ ভোটে জিততে গেলে তার জন্য যুদ্ধ বড় দরকার। তাই ইতিমধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ একরকম শুরুই করে দিয়েছে। আর এই যুদ্ধের মূল বদ্ধভূমি সিরিয়া। সিরিয়াতে তুরস্কের যে সামরিক ঘাঁটি রয়েছে, যে সামরিক ঘাঁটিতে 17 তারিখে এরদোয়ান পাঠিয়েছিল একটা বিশেষ বাহিনী, আর সেই সামরিক ঘাঁটিতেই 18 আগস্ট 8টি বিমান হামলা করে ইসরায়েল। এই আবু আল দুহুর সেনা ঘাঁটিতে আক্রমণ করে ইসরায়েল কড়া বার্তা দিয়েছে তুরস্ককে যে সিরিয়ার মাটি, সিরিয়ার আকাশ যদি তুরস্ক ব্যবহার করে ইসরায়েল ছেড়ে কথা বলবে না। এই আবু আল দুহুর অ্যালেপ্পো থেকে খুব বেশি দূরে নয়, এমনকি তুরস্কের বর্ডার থেকে মাত্র 43 মাইল দূরে এই বায়ুসেনা ঘাঁটি। তাই ইসরায়েল ইতিমধ্যেই যুদ্ধের জন্য কয়েক কদম এগিয়েই রয়েছে। তাই এখন প্রশ্ন, সত্যি সত্যি তুরস্কও কি প্রস্তুত যুদ্ধের জন্য? বর্তমান সময়ে নিঃসন্দেহে বলা যায় নেটোর দেশ হিসেবে তুরস্ক একটি অত্যন্ত শক্তিশালী দেশ। ইউরোপ মহাদেশের অধিকাংশ রাষ্ট্র এখন তুরস্ককে সমীহ করে চলে সামরিক দিক থেকে শক্তিশালী দেশ হিসেবে। বর্তমানে তুরস্ক 50টি যুদ্ধ জাহাজ তৈরি করছে আগামী যুদ্ধের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 ফাইটার জেট কিনছে, যদিও নিজের দেশে অতীব শক্তিশালী যুদ্ধ বিমান তৈরির কাজ চালাচ্ছে। এমনকি ইউরোপ মহাদেশের একাধিক দেশে তুরস্ক বর্তমানে যুদ্ধাস্ত্র তৈরি করবার কারখানা বানিয়ে চলেছে এবং একাধিক দেশে সামরিক ঘাঁটি তৈরি করছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, তুরস্ক আরো একবার মুসলিম বিশ্বের অন্যতম প্রধান রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলবার চেষ্টা করছে। আর সেই চেষ্টাতেই মক্কা সামরিক জোটে স্বাক্ষর করেছে তুরস্ক। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের এই জোট ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে শুরুতেই। তাই ইসরায়েল এতদিন ধরে মধ্যপ্রাচ্যে সে যে তার মৌরসিপাটটা পেয়ে আসছিল, আগামী দিনে সেই একই অবস্থা ধরে রাখতে মরিয়া ইসরায়েল। আর ইতিমধ্যেই ইসরায়েল একটি বার্তা পেয়েছে, সামনের ভবিষ্যৎ তার জন্য খুব একটা অনুকূল ঠেকছে না। কারণ এতদিন ধরে সিরিয়ার আকাশ অনায়াসে ব্যবহার করেছে ইসরায়েলি বায়ুসেনারা, কিন্তু তুরস্ক এখন নতুন করে শুরু করেছে ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণ দেয়া। এমনকি সৌদি আরবের টাকায় সৌদি আরব ইতিমধ্যেই 1.6 বিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা দিয়েছে তুরস্ককে। আর ওই টাকায় যত অস্ত্র হবে সেই অস্ত্র সিরিয়াকে পাঠাবে তুরস্ক। সিরিয়াকে সৌদি আরব এবং তুরস্ক, এই দুই রাষ্ট্র এবং পাকিস্তান, তারা প্রত্যেকেই চাইছে সামরিক দিক থেকে স্থিতিশীল এবং শক্তিশালী করে গড়ে তোলা, যাতে ইসরায়েল আর বেশি এগোতে না পারে এবং তাকে জব্দ করা যায় আগামী দিনে। তাই এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে তুরস্ক এবং ইসরায়েল তারা কি পরস্পর যুদ্ধ শুরু করবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। শুরুতেই আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি। শুরুতেই আপনাদেরকে যেটা দেখাবো, ইসরায়েলের খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট তারা লিখেছে, আর ইসরায়েল টার্কি গিয়ারিং আপ টু ফাইট ইন সিরিয়ান টেরিটরি। ইসরায়েল এবং তুরস্ক সিরিয়ার মাটিতে যুদ্ধ করবার জন্য কি প্রস্তুতি নিচ্ছে? এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন এই যুদ্ধ সিরিয়ার মাটিতেই হতে হবে? তার অন্যতম কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তুরস্ক একটি বৃহৎ দেশ, তার ইমিডিয়েট প্রতিবেশী দেশ হলো এই সিরিয়া। সিরিয়াতে দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা ছিল। বাশার আল আসাদ সরকারের পতনের পর, আল সারা রাষ্ট্রপতি হওয়ার পর আমেরিকা এবং রাশিয়া উভয় দেশের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে আল সারা চেষ্টা করছে তার দেশকে স্থিতিশীল করা। এবং সাম্প্রতিক সময়ে তুরস্ক
দারুণভাবে সিরিয়াকে সহযোগিতা করছে, যাতে করে আগামী দিনে সিরিয়ায় স্থিতিশীলতা আসে। কারণ সিরিয়ার এবং তুরস্কের এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে কুর্দিশ জাতিগোষ্ঠী আছে, তুরস্ককে দারুণভাবে অস্থির করে রেখেছিল বহুদিন ধরে। নতুন করে যাতে এই কুর্দিশ গোষ্ঠী শক্তিশালী না হয়, সেটাও যেমন এরদোয়ান চাইছে। অপরদিকে ইসরায়েলকে জব্দ করবার জন্যেও সিরিয়াকে শক্তিশালী করা দরকার মনে করছেন এরদোয়ান। আর এই ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, ইসরায়েল সরাসরি তুরস্ককে আক্রমণ করতে পারবে না। কেন পারবে না? তার এক নম্বর কারণ এই যে তুরস্ক হলো নেটোর সদস্য। যদি ইসরায়েল আক্রমণ করে দেয় তুরস্ককে, তাহলে কিন্তু নেটোর চুক্তি অনুযায়ী আমেরিকা, কানাডা এবং ইংল্যান্ড, জার্মানির মতো রাষ্ট্র, তাদের প্রত্যেককে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। অর্থাৎ ইসরায়েলের আগামী দিনে বড়সড় বিপদ তৈরি হবে যদি সে তুরস্ককে সরাসরি আক্রমণ করে। এই কারণে যখন তুরস্ক গোটা মধ্যপ্রাচ্য ব্যাপী তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, তখন প্রথম টার্গেট করেছে ইসরায়েলের সিরিয়াকে। সিরিয়াতে বর্তমানে তুরস্ক একাধিক সামরিক ঘাঁটি তৈরি করছে এবং সিরিয়াকে সব রকম ভাবে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়তে চাইছে। আর এতেই সর্বনাশ হচ্ছে এই ইসরায়েলের। কারণ ইসরায়েল এই গোটা অঞ্চলে তার অবাধ কর্তৃত্ব তৈরি করতে চায় এবং এতদিন ধরে যেভাবে এই সিরিয়ার আকাশপথকে ব্যবহার করেছে এবং সিরিয়ার গোলান হাইটস অঞ্চল দখল করে নিয়েছে, পালমিরা অঞ্চলে আক্রমণ চালিয়েছে, ঠিক একইভাবে আগামী দিনেও এই সিরিয়াকে ব্যবহার করতে চায় ইসরায়েল। যখন এই পথে বড়সড় চ্যালেঞ্জ আসতে শুরু করেছে, তখনই ইসরায়েল কিন্তু আক্রমণ চালিয়ে দিল এই আবু আল দুহুর এয়ারবেসে। ইসরায়েলি ইন্টেলিজেন্সের কাছে খবর যে তুরস্ক ইতিমধ্যেই প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র পাঠাচ্ছে সিরিয়াতে। এই খবরে বেঞ্জামিন নেতানিয়াহু মোটেই সুস্থ বোধ করছেন না। মেগাট্রন লিখেছে, Israeli intelligence has information that Turkey is preparing to send offensive and defensive weapons to Syria. ইসরায়েলি গোয়েন্দা মোসাদের কাছে তথ্য আছে যে তুরস্ক সিরিয়ার মাটিতে আক্রমণাত্মক অস্ত্র এবং রক্ষণাত্মক অস্ত্র, উভয় অস্ত্রই পাঠাচ্ছে সিরিয়াতে, ইনক্লুডিং এয়ার ডিফেন্সেস। আর এই কথাই জানিয়েছে ইসরায়েলের বেশ কিছু নিউজ চ্যানেল। আর এই প্রেক্ষিতেই যখন ইসরায়েল বুঝতে পারছে যে সিরিয়াতে তাদের দাদাগিরি আর বেশি দিন চলবে না, কারণ তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, ইসলামিক নেটো তারা চাইছে সিরিয়াকে শক্তিশালী করতে। না হলে সৌদি আরব 1.6 বিলিয়ন পরিমাণ টাকা দেয় সিরিয়াকে শক্তিশালী করবার জন্য। এবং এও পর্যন্ত কথা চলছে আগামী দিনে সিরিয়াতে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক খনিজ তেল উত্তোলন, বাজারজাত করা, এই কাজও তুরস্ক করতে পারে। আর সিরিয়ার সঙ্গে তুরস্কের যখন এই বন্ধুত্ব বাড়ছে, তখনই ইসরায়েল কার্স যিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং নিঃসন্দেহে বলা যায় পৃথিবীর অন্যতম জঘন্য, কুৎসিত, রক্তপিপাসু মানুষ এই কার্স, তিনি লিখছেন